একদিন পিতা জিজ্ঞাসা করছে, আমার কন্যা বলো না মা, তোমার আগের মা ভালো না এই মাটা ভালো? খেয়াল করবেন ঘটনাটা, যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন বা করছেন। এমন সময় কন্যা উত্তর দিচ্ছে, আব্বা গো, আমার এই মা হলো সত্যবাদী আর আমার মা ছিল মিথ্যাবাদী। আমার মা মিথ্যাবাদী ছিল আর এই মা সত্যবাদী। বাপ বলে, মানে তোর কথা তো বুঝলাম না, কেমন করে বলিস? অনেকে এমন আছে দেখবেন, সন্তান ফেলে, প্রথম পক্ষের স্বামী ফেলে সন্তানকে রেখে আর এক জায়গায় বিবাহ করে। আছে না নাই? আছে না নাই? দাদা করে যাই কত ব্যথা। একবার কি তুমি চিন্তা করেছো মা? একবার কি তুমি ভেবেছো তোমার কলিজার টুকরার অন্তরে তুমি ব্যথা দিও না বাবা? শুনুন, এমন সমাজে আপনার যেটা দেখা গেল পৃথিবী সরজমিনে বাপ জিজ্ঞাসা করছে, মা গো, কি বুঝাতে চাও আমার মেয়ে? তুমি আমাকে বলো না, আমি তো বুঝতে পারলাম না। আগের মা তোমার মিথ্যাবাদী আর এখন মা তোমার সত্যবাদী। ওগো আমার পিতা, আমার মা কেন মিথ্যাবাদী জানেন? আমার মা আমাকে বলেছে, তুই পড়তে গেলি না, তোকে খেতে দেব না। আমি মায়ের কথা শুনে রাগ করেছি। মা আমাকে খুঁজে খুঁজে বার করে হাত ধরে আমাকে ভাত খেতে দিয়েছে। আজকে আমার দেরি হয়ে গেছে, মা বলে দরজা খুলবো না। তুই যদি আজকে দেরি করিস, দরজা খুলবো না। আমার আজকে আসতে দেরি হয়ে গেছে। মা জননীর কাছে দরজা আওয়াজ দিয়েছে, মা দরজাটা খোলে না। আমি যখন দেখলাম মা দরজা খোলে না, আমি একটুখানি পাশে আমার চাচিমার বাড়ি গিয়েছি। আমার মা দরজাটা খুলে আমাকে খুঁজতে বেরিয়েছে, কোথায় আমার লাল আছে। আমাকে ধরে মা বাড়ি নিয়ে এসেছে। আমার মা আমাকে খেতে দেবে না বলেছে, তাও দেয়। কোথাও যদি যেতাম, মা দেখে ব্যস্ত হয়ে যেত। বলতো এমন করবো, কিন্তু করতো না। বলতো তোমাকে খেতে দিব না, কিন্তু আমাকে দিত। বলতো ঘরে ঢুকতে দিব না, কিন্তু দিত। ওগো আমার পিতা, মা ইন্তেকাল করে যাওয়ার পরে এমন মা আপনি ঘরে এনেছেন, আমার দ্বারা যদি কোন রকম ত্রুটি হয়ে যায়, তাহলে যদি বলি খেতে দেব না, আমি যদি মরেও যাই, আমার এই সৎ মা খেতে দেয় না। তাই আমি বলেছি, আমার আগের মা ছিল মিথ্যাবাদী, এখন মা আমার সত্যবাদী। আমার যদি কোন রকমের ত্রুটি হয়, আমার মা আমাকে এমন মার মারে, একটু দয়া মায়া করে না। আমার মা আমাকে মারতে, কিন্তু যখন আমি বেশি কান্না করতাম, মা আবার আমাকে খুলে খুলে করে দিয়ে আদর চুমা দিতে আর সহায় করতেন। বলে আমার জন্য ও আমার পিতা এমন মা ঘরে এনেছে, আমাকে আঘাত করে, আমাকে মারে, কিন্তু আমার আহাবার কেউ থাকে না গো পিতা, আমার মা নাই। আমি জানতাম আমার যদি মা থাকতো, তাহলে আমাকে এমন কষ্ট দিত না। কষ্ট যদিও দেয়, শাসন যদিও করে, আমাকে সহায় করে আমার কষ্ট ভুলিয়ে দিত, কিন্তু এমন মা আমার বিবাহ করে এনেছেন, আমার দিকে একবার ফিরে তাকায় না। এই জন্য এই মা হলো সত্যবাদী। বিবাহ করায় আমি আপত্তি করব না, তবে আমার সোনামানিকেরা কলেজার সন্তানের দিকে একটু খেয়াল করবেন। বলুন, পৃথিবীর জমিনে কত সন্তান মা হারিয়েছে বলে আঘাত পায়, কষ্ট পায়, তাদের দিকে তাকানোর মতো কেউ নাই। আমার সোনামানিকেরা বাচ্চার খেয়াল করুন, একটু বুঝুন। খাজা বাইজির গোস্তামি মনের আনন্দে সেই বাড়িতে গেলে দরজার কাছে যাই আওয়াজ দিচ্ছে, মা। মা বলে, কে ডাকে? একবার, দুইবার, তিনবার যখন আওয়াজ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি? আমি আপনার বাইজি এসেছি, মা দরজাটা খুলে দেন।
দিদার করে নেই। মা বলে না না না, আমার বাইজিদ বাড়ি আসতে পারে না। মা কি বলছে? আমার বাইজিদ